আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো, ভালো আছি। কি করতেছেন এখানে? এখানে এই যে আমি হাইব্রিড ঘাস তাকে কাটছি আর গোটটা করে খাওয়াছি। ওটা জমি যেখানে করে ফাঁকা আছে ওই ফাঁকাটাকে আমরা গাড়ি দিই, গাড়ি দিই তাকে যাকে আমাদের যখন গেড়ে গেড়ে কুশের মতো থোপাই দেয়, আচ্ছা গাছ বাড়াইবে ওইটা আমরা এই এক হাঁটু কি এক কোমর নাইতে কাটি দেবো। এইটা দেখতেছেন না? হ্যাঁ। এইটা কিন্তু ওই কয়েকদিন বা কুশেইবে। আচ্ছা যখন কুশাইবে আচ্ছা। তারপর আমরা ওই কোনটা অংশ কুশাবে? এইটাই তো কুশাবে, এটা কুশাইবে, ওই যে এই সাইডে কুশাবে। এটা সাইডে কুশাবে জন্য। আচ্ছা আচ্ছা। এই কাপড় উঠে যাবি তো। ও আচ্ছা। ওই ওই যে ওই জায়গাটায় চোখ চোখ আছে, এই জায়গায় চোখ বের হবে আর কি। এই গাছ। হ্যাঁ আচ্ছা। আর একটু একটা ঘাস কেটে রোপণ করে দেখান দেখি কোনটা। ওটা তো নাই, ওটা উঠি দেখানো এখন উঠি আসছিল দেখাবার কেমন করলে তো ওই যে আচ্ছা এই যে দেখতেছি। আচ্ছা। গাড়ছিলে এটা করতে গাড়ছি। এটা কি আপনি বিক্রি করেন? না, জমিতে গাড়ি আমরা, এটা আমার জমিতে গাড়ি। ও আচ্ছা যেটা করে রাখাই গেল আছে, এখানে আছে না গোড়া আছে। আচ্ছা। কিভাবে রোপণ করেন আর কি? এটা আমরা যে এই ফাঁকা আছে না, হ্যাঁ, এই হ্যাঁ। ফাঁকটা আমরা এখানে এইভাবে কাইছে টানিয়ে কাইসে দিয়ে টানেন? আচ্ছা। এই পুরোটাই রোপণ করবেন? পুরোটা রোপণ না করলে তো হবে না। আচ্ছা। এটা কতটা গাছ হতে পারে? যটা ঘেরো ছটা গাছ হয়। ও আচ্ছা, যেটা গাছে তোটা গাছে। হ্যাঁ, এইটা পুষ্পের নেই, এইটা পুষ্পের নেই, এইটা রস হতে আচ্ছা। ওই চোখটা করে হয়ে যাবে। ওটা রসাতে চোখটা হ্যাঁ হয়ে যাবে। ওটা চোখ পেতে পারবে না। আপনি যে এইটা সবগুলো ঘাস আপনার? এগুলো উপরের অংশগুলো কি কেটে বিক্রি করতেছেন? হ্যাঁ। এখানে কি ঘাস দিবেন? ও আচ্ছা। চোখটা আছে না, এইটা চোখ হুম। এইভাবে আমরা ঘাস বুঝছে না। মনে সুন্দর থাকা যে বেশি চারা গোড় বেশি আছে, তাহলে আমরা কি করি জানি এই গোড়া কালকে দিয়ে দেবো। ও আচ্ছা। কোনটা নষ্ট হয় কোনটা পুরোটা ঢেকে দিলে সমস্যা হবে না? পুরোটা ঢেকে দিলে সমস্যা হবে কি? না ঢেকে দিলে কোনো অসুবিধা নেই, নেই। আপনি এটা কত শতক জমিতে ঘাস লাগাইছেন? এই জমিতে মনে করো প্রায় 3 জনের বেশি। 3 জন? 25 শতকে 1 জন? 75 শতক? 75 শতক। এই ঘাসগুলো কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ, ঘাস বিক্রি করে গরু খায়। বিক্রিও করেন, গরু খায়? হ্যাঁ, গরু খায়। আর আবার হচ্ছে এই যে ঘাসের যে চারা আছে, বীজটা আছে, এটাও বিক্রি করেন কি? না, এটা আমরা বিক্রি করি না, কিন্তু যখন জমিটা আমার মাইছে, যখন আমার দেখি বেশি গোড় আছে, হ্যাঁ হ্যাঁ, গাছটা বেশি হয়ে গেছে, আচ্ছা তখন আমার করতে হয়েছে মাইছে। আচ্ছা আচ্ছা। কাটেন দেখি কোনগুলো গোড় রাখবেন গাছের, এখন আপনি কাজ করেন। ও, নিচেরগুলো রাখতে হবে? হবে না কিনা। আচ্ছা। এই ঘাস মানে রোপণ করার পর কতদিন পর হইতে সময় লাগে? হ্যাঁ, এই তো গাড়ি 15-20 দিন বাড়াই, মানে পুরো 2 মাসের মধ্যে গরুর খাওয়ার উপযোগী হবে? হ্যাঁ 2 মাস সময় লাগবে? ওই ধান নাই হুম। খাড়ি করা হুম। এই ধান হুম। এটা ভেঙাই, এই যে ধান 2 মাসের মধ্যেই হয়ে যাবে। যে কেউ যদি রোপণ করতে চায়, আপনার এই গোড়ালি অংশটা মাটির নিচে ফালাই দিলেই হবে। এখানে শুধু পর্যাপ্ত গোবর সার আর পানি সেচ দিলেই। আর রোগবালাই আছে কি ঘাসে? পঁচানিটা ওইটা আমরা বাড়িতে ব্যবহার করি সবসময়। আচ্ছা, কি ওষুধ দেন? ওটা আমরা এই পঁচানি ধান বলে ওষুধ আছে না? আচ্ছা, হ্যাঁ, পঁচামিন। হ্যাঁ, পঁচামিন প্লাস। পঁচামিন প্লাস। এই পঁচামিন প্লাস মারি দিই। আচ্ছা আচ্ছা। পঁচামিন প্লাস মারি দিলে জমিতে আর কোনো রোগবাদী ব্যারামবাদী আসতে পারে না। আচ্ছা, পচামি মানে পচাড়ি একটা রোগ আছে, আর তো কিছু নেই? আর কিছু, আর কোনো কিছু লাগে না। যাদের বাসায় গরু আছে তারা আসলে এই নেপিয়ার ঘাস তাদের কিন্তু একমাত্র মাধ্যম, কারণ বর্তমান সময়ে গরু ফাঁকা জায়গায় বেঁধে বা
অন্যের উপর ডিপেন্ড করে গরু আসলে পালন করা আসলে হয় না। কিন্তু যারা গরু পালন করেন তারা এভাবেই বাড়িতে কিছু জমিতে ঘাস লাগাবেন বা জমি লিজ নিয়ে ঘাস লাগাবেন, যাতে হবে কি ঘাসও বিক্রি হবে এবং আপনার খামার বা আপনার বাড়ির গরুগুলোকেও খাওয়া হবে। এর সাথে আপনি ঘাসের যে গোড়ালি অংশগুলো আছে এগুলো আপনি পরবর্তী সময়ে আপনি যে জমির মধ্যে গ্যাপ ও স্থানগুলো আছে সেগুলোতে লাগাইতে পারেন। আজকে আমরা খাইলাম যে কিভাবে ঘাসের গোড়ালি অংশ রোপণ করে এবং কোন অংশটা আসলে বিশেষ করে ঘাস হয়ে থাকে। আপনারা এভাবে গরুর জন্য ঘাস লাগাইতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।